বলেছিলেন যে ইমেজ আর ভিডিও কিভাবে পাওয়ার বিআই করা যায়। তো পাওয়ার বিআই ডেস্কটপে ভিডিও অ্যাড করার সেরকম নাই, তবে হলো আমরা ক্লাউডে ভিডিও অ্যাড করতে পারবো, তো এটা দেখাবো। আর পাওয়ার বিআই যে ডেস্কটপ আছে রিপোর্ট, ওইখানে ইমেজটা কিভাবে দেখানো যাবে সেটা দেখাবো। এর বাইরে হলো কাস্টম ভিজুয়াল কোরিলেশন প্লট, যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্লট, আমরা প্রায় ইউজ করি। তো ওইটা কিভাবে করা যায় সেটা দেখাবো। আর আর কিভাবে পাওয়ার বিআই করা যায়, আর পাইথন দুইটাই করা যায়। তো আমি নিজে পাইথনে অতটা কমফোর্ট ফিল করি না, তাই এবং আর এবং পাইথনের দুইটা একই রকম, আমি একটু দেখাবো, কিন্তু কোডিংটা আমার অতটা আয়ত্তে না থাকার কারণে পাইথনেরটা আমি খুব একটা দেখাচ্ছি না, আমি আর একটাই দেখাবো। আর ArcGIS ম্যাপ যেটা আছে সেটার ফিচারগুলো দেখাবো। আর পাওয়ার বিআই যে ক্লাউড সার্ভিসটা আছে এইটার ইনডেপথ আলোচনা করব। তো প্রথমেই আজকের রিপোর্টে চলে যাই। আজকে আমরা ঠিক এইভাবে একটা ইমেজ কিভাবে পাওয়ার বিআই টেবিলগুলোতে কিংবা হলো পাওয়ার বিআই যে মাল্টিরো কার্ড আছে এখানে ইউজ করে, তারপর কোরিলেশন প্লট আর আর একটা হিস্টোগ্রাম, এবং দেন আমরা আর এর ডেটা রিডটাও কিভাবে পাওয়ার বিআই থ্রুতে মানে আর এর থ্রুতে পাওয়ার বিআই কিভাবে ডেটা লোড করা যায় সেটাও আমরা দেখব। তো শুরুতে আমি যাচ্ছি হলো ইমেজ ভিউয়ার। আজকে আমাদের যে ডেটা সেটটা আছে সেইটা একটু দেখে নিই। আমি আজকে হলো একটা এক্সেল ফাইলেই সব ডেটাগুলো বিভিন্ন শিটে অ্যাড করে দিয়েছি। তো ওখানে পাবেন, এই ভিডিও ইউআরএলটা হয়তো কাজ করবে না, কিন্তু ইমেজ ইউআরএল পাওয়ার বিআই প্রোডাক্ট আর হল তো এখানে আমি যেটা আমার ডেটা সেটটা যদি খেয়াল করেন, এখানে এরকম আছে যে বিভিন্ন প্রোডাক্টের এগেনস্টে তাদের লোগোর ইমেজ ইউআরএল, এই সবগুলো ইমেজ ইউআরএল গুগল থেকে কপি করে নেওয়া। আমি তো দেখিয়ে দিই কিভাবে হলো আসলে ইমেজ ইউআরএল গুলো কপি করা হয়েছে। তো পাওয়ার বিআই লোগো লেখার পরে অনেকগুলো লোগো চলে আসলো। এরপরে আমি একটি সিলেক্ট করলাম, করে কপি করলাম। কপি ইমেজ অ্যাড্রেস যেইটা আছে ওই লিঙ্কটাই আমি আমার এইখানে ব্যবহার করেছি। এখন যদি কোনো কারণে ওই লিঙ্ক অ্যাড্রেসটা থেকে ডেটা বা ওই পিকচারটা যদি ডিলিট করে ফেলা হয়, তাহলে পাওয়ার বিআই কিন্তু আর ওইটা শো করতে পারবে না। তো সেক্ষেত্রে বেটার হয় আপনি নিজে আপনার এইটা হলো ছবিগুলো ডাউনলোড করে নিজের কোনো গিট হাব কিংবা গিট হাবে ছবি আপলোড করা যায় কিনা জানি না, তবে হলো ব্লব স্টোরেজ যে যায়, অ্যাজিউর ব্লব স্টোরেজ, তারপরে আপনার আপনার নিজস্ব ওয়েবসাইট যদি থাকে সেখানে এই ছবিগুলো আপনি যদি আপলোড করে রাখেন তাহলে হয়তো ওখান থেকে আপনি সরাসরি দেখতে পাবেন। এই ছিল ডেটা ডেটা লোডিং। আমরা জানি কিভাবে ডেটা লোড করে। আমরা যেটা প্রথমে করে নিয়েছি যে এই যে ডেটাটা ছিল, ইমেজ ইউআরএল, আমি ইমেজ ইউআরএল ভিডিওটি সিলেক্ট করার পরে কলামটি সিলেক্ট করার পরে এখানে ডেটা ক্যাটাগরি এসেছে। এইখানে প্রথম দিকে হয়তো আপনার এটা কোনো ক্যাটাগরাইজ থাকবে না, আনক্যাটাগরাইজ থাকবে, তখন আপনাকে ইমেজ ইউআরএল, এটা একটা ইমেজ ইউআরএল, এইভাবে একে মার্ক করে দিতে হবে। সিলেক্ট করলে তখন পাওয়ার বিআই এটাকে ইমেজ ইউআরএল হিসেবে ট্রিট করবে। এরপরে বাকিটা খুবই সিম্পল। আপনি একটা টেবিল যদি রাখেন, প্রোডাক্ট দিলেন, ভিডিও ইউআরএল গুলো দিলেন, ভিডিও ইউআরএল সরি ইমেজ ইউআরএলটা দিলেন, এই যে দেখবেন ইমেজগুলো চলে আসছে।
এছাড়াও আপনারা ফিল্টার হিসেবেও ইউজ করতে পারবেন। ফিল্টারের মধ্যে লোগো ইউজ করতে পারবেন বা ইমেজ ইউজ করতে পারবেন। ফিল্টারের মধ্যে ইমেজ ইউআরএলটা নিয়ে এইভাবে তো আপনি চাইলে লোগোর বেসিসেও এই যে ফিল্টারিং গুলা করতে পারবেন। তো আমি এখানে হলো মাইক্রোসফটের যে প্রমিনেন্ট 5টা প্রোডাক্ট আছে সেগুলার লোগো নিয়ে এই ইমেজ ইউআরএল গুলো ক্রিয়েট করেছি। এটা খুব সিম্পল একটা ইয়ে ছিল। তো মোটামুটি এটা সবাই ক্লিয়ার, তাই তো? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই ইমেজের সাইজ গুলা কি কাস্টমাইজ করা যায়, মানে সবার জন্য সেম সাইজ? না, এটা আপনাকে করে নিয়ে তারপরে হলো আর কি ইয়ে করতে হবে, আচ্ছা, তারপরে লোড করতে হবে। লোড করতে হবে। এখানে ইমেজের এডিটিং গুলো ওভাবে ইমেজ এডিটিং হবে না। ঠিক আছে। আচ্ছা, আমি একটু আমার হোস্টিংটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এরপরে যাব আমরা হলো কোরিলেশন প্লটে। কোরিলেশন প্লটের জন্য আমরা যেই ডেটাটি নিয়েছি সেটি হলো এটা স্যাম্পল ডেটা। এটা হলো আর এর একটা ডেটা ফাইল। এটাকে এমটি কার্স ডেটা বলে। তো আমি দেখাবো যে আমরা কিভাবে আর এর থ্রুতে আর কে ব্যবহার করে এই ডেটা সেটটি পাওয়ার বিআই লোড দিতে। প্রথমে আমরা একটু আর এ দেখে নিই। প্রথমে যেটা করতে হবে, মেইনলি আপনাকে আর স্টুডিওতেই কমান্ডগুলো লিখে তারপরে ওখানে পেস্ট করতে হবে, তাহলে আর কি জিনিসটা ইজি হয়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে হলো এমটি কার্স যেটা আছে এটা হলো পাওয়ার বিআই ভেতরে ইনস্টল করা আর কি একটা ডেটা সেট। সো এটা হলো অন্য কোথাও থেকে আসে না, পাওয়ার বিআই মেমোরি থেকে আসছে। তো এইটা কোথাও নাই আমার কাছে। আপনাদেরকে আমি ডেটা সেট হয়তো শেয়ার করেছি। ডেটা সেটের মধ্যে এই ডেটা সেটের মধ্যে এই এক্সেল শিটের মধ্যে এটা পাবেন। কিন্তু আমি এখন আর ওই এক্সেল শিট থেকে রিড করব না, আমি এই যে আর এর এনভায়রনমেন্ট সেখান থেকে আমি ডেটাটা লোড করব। তো এভাবে এইচটি এমটি কার্স আছে। তো আমি এমটি কার্স নামে রিড করি। এমটি কার্স নামে রিড করে এমটি কার্স স্যাম্পল এমটি কার্স নাম দিয়ে এটা স্যাম্পল এমটি কার্স, কারণ আমি এখান থেকে সবগুলা ভেরিয়েবল যেটা আছে এগুলা নিব না, আমি কিছু কিছু ভেরিয়েবল নেব। ডেটা ডট ফ্রেম, আমি খুব সিম্পল আর কি ইয়ে করছি, খুব বেশি জটিল কোনো কোডিং করব না। তো এটা করছি মেইনলি আমি কিছু কলাম সিলেক্ট করে নিচ্ছি, যেমন এর মধ্যে এমপিজি কলাম আছে, সেই এমপিজি কলামটি নিয়ে নিচ্ছি। তারপরে মেইনলি 3টা কলাম নিব, এখান থেকে 3টা কলাম সিলেক্ট করবো আর কি। সালাম আলাইকুম সাদাম ভাই, সরি একটু ইন্টারাপ্ট করি। আমি দেখাইনি, তারপরে ইয়ে করেন। আচ্ছা, যে মানে বলতে চাচ্ছিলাম কি বস, আমি একটা মেইলে রিপ্লাই দিচ্ছিলাম ইনফ্যাক্ট। হ্যাঁ, হ্যাঁ, তো আরেকবার যদি খালি একটু দেখাইতেন এই আপনি জিনিসটা আসলে ভিডিওটা কি। পরে দেখে নিতে পারবেন, আপাতত খুব বেশি আচ্ছা আগাই ঠিক নাই। আছে, ভিডিওতে যদি কিছু মিস করেন এটা ভিডিওতে দেখে নিন। ঠিক আজকে আছে, অনেক থ্যাংক ইউ। আইটেম আছে তো আসলে সরি যে আমি চাচ্ছি যে
টাইমটার মধ্যে শেষ করার। তো একটু একটু কষ্ট করে আমি দেখেন, কোনো কিছুতেই যাই নাই, এখনো কিছু শুরুই করিনি, এখানেই আছি। তো মেইনলি যেটা করছি আর এ আমি হলাম আর এর যে ডেটা সেট, আর এর মধ্যে আমি ডেটা সেটটাকে একটু মডিফাই করছি, করে এই যে আর এর কোডিংটা আছে, কোডটা আছে, এটা নিয়ে আমি পাওয়ার বিআই এর যে আর আছে, আর এর এনভায়রনমেন্ট ওইখানে পেস্ট করে আমি পাওয়ার বিআই আর এর এনভায়রনমেন্ট থেকে পাওয়ার বিআই এর ভেতরে ডেটা ইনপুট করব, আর কিছু না। তো এটা আমি কপি করলাম। আচ্ছা, এটা কি অবস্থা, এটা রান দিল মোটামুটি। স্যাম্পল এমটি কার্স, তো দেখা যাচ্ছে যে আমার কাছে আমি যে তিনটা সিলেক্ট করেছিলাম, এখন যেই এই এমটি স্যাম্পল এমটি কার্স নামে যেই ডেটা সেটটা আমি তৈরি করলাম, তার মধ্যে এখন আমি যে তিনটি ভেরিয়েবল চাইছিলাম, সেই তিনটি ভেরিয়েবল আছে। এখন আমি শুধুমাত্র প্রথম যে লাইনটাতে আমি হলো সবকিছু মডিফাই করলাম, ওইটা কপি করব। কপি করে গেট ডেটাতে যাব। আর আছে আর স্ক্রিপ্ট লেখা আছে যেটা, এইটা আমরা ব্যবহার করব। আরটা এখন আমাদের সোর্স হলো, ডেটা সোর্স হলো আর আর এর এনভায়রনমেন্টটা। তো আমি এখানে আমার যেই কমান্ডটা আছে ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। করার পরে এখন পাওয়ার বিআই আর এর সাথে কন্ট্যাক্ট করছে, করে ঠিক যেভাবে বাকি ডেটাগুলো আমরা লোড দিই, ওই একই রকম একটা নেভিগেটর ওপেন হয়েছে। এবার দেখবেন যে সেই তিনটা ভেরিয়েবল, এটা কিন্তু আমাদের কোনো এক্সেল শিটে নাই, এটা আমাদের কোনো আলাদা সিএসভি ফাইল বা কিছুতে নেই, এটা শুধু আর এর মধ্যে ছিল, এবং আর থেকে আমরা মডিফাই করলাম। সেই মডিফাইটাও করলাম আমরা এই যে পাওয়ার বিআই এনভায়রনমেন্টের মধ্যে যে আর আছে সেইটা দিয়ে। এখন এটা আমরা লোড করব। তো এই যে স্যাম্পল এমটি কাজ চলে আসছে, যে তিনটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করছিলাম সেই তিনটা ভেরিয়েবলের নাম সহ এখানে ওভার ভেরিয়েবলটা আসছে। কারণ এই তিনটা ভেরিয়েবল ব্যবহার করে আমরা এখন কোরিলেশন প্লটটা ক্রিয়েট করব। তো প্রথমে যেটা করতে হবে, কোরিলেশন প্লটটা আমাদের পাওয়ার বিআই যে ডিফল্ট ভিজুয়ালাইজেশনগুলো আছে তার মধ্যে নেই। তো আমরা সেগুলো হলো গেট মোডস, যেটা আমরা কাস্টম ভিজুয়াল পাওয়ার বিআই যে অ্যাপ স্টোর আছে ওখান থেকে আমরা ইনস্টল করে নিব। সাদা ভাই, আর থেকে ডেটা লোড করা নিয়ে একটা কোশ্চেন ছিল, মানে লোড হইতে হইতে কি কোশ্চেনটা করব? হ্যাঁ করেন। এই ডেটা ফ্রেমের মধ্যে ঢুকাইলেন এই যে আর স্ক্রিপ্টটা, এটা তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলে সেভ করতে পারি, কিন্তু এই স্ক্রিপ্টটা দেওয়ার সাথে সাথে কি ওরা অটোমেটিক্যালি কোন ফাইলে আছে সেটা বের করে ফেলতে পারে? হ্যাঁ সেটাও পারবে। আচ্ছা, এটা তো শুধুমাত্র হচ্ছে আমরা মানে আর আর যদি আইডি ইউজ করতাম, যেমন ধরেন অ্যানাকোন্ডাতে হচ্ছে আমরা আর এর কোড করতে পারি, সেক্ষেত্রে কিভাবে, মানে আর স্টুডিও থেকে সরাসরি যাবে নাকি হচ্ছে ওইরকম আলাদা আইডি থেকে কানেক্ট করে?
সেটা হলো আপনি আর এর যে কোনো কোড, আপনার যেটা হলো আর স্টুডিওতে করেন, অ্যানাকোন্ডাতে করেন, যেখানেই করেন, আর এর যে কোডটা আপনি করবেন সেই কোডটা এখানে পেস্ট করবেন, আর কিছু করতে হবে না। আপনি আচ্ছা। যেই আর এর যে ইয়েগুলো আপনি ব্যবহার করছেন, আপনি ইভেন আপনি রিড ডট সিএসভিও যদি করেন, তো হুম, রিড হুম। ডট সিএসভিটাও এখানে লিখবেন, তাহলে ও কি করবে, ওই রিড ডট সিএসভি মানে কমান্ডটা ডাটা ফ্রেম। এর মধ্যে ডেটা ফ্রেম, ও হলো ওভাবে ডেটা ফ্রেম ক্রিয়েট করবে এবং ওই সিএসভি থেকে ডেটা রিড করবে আর এর থ্রুতে, তারপর ওখান থেকে পাওয়ার বিআই নিবে। আচ্ছা, আচ্ছা। মানে ও মানে হচ্ছে এটা আসলে মেইনলি ডেটা আর ফ্রেমটা খুঁজে আর কি, যেখানেই থাকুক না কেন। ও মেইনলি হলো আরটাই ইউজ করছে এখানে। আমার যে পাওয়ার বিআই এর আরটা আছে, মানে আমার যে আর ইনস্টল করা আছে আমার ইয়েতে, হুম, হুম, আহ, হুম। ওই আরটাই সে ইউজ করছে, আর কিছু না। ঠিক আছে, মানে সিম্পল তো, মানে অনেক কমপ্লেক্সিটি হ্যাঁ নাই। না, খুব কমপ্লিকেটেড না, রাইট। কমপ্লিকেটেড। আচ্ছা, এবার কোরিলেশন প্লট। এই যে কোরিলেশন প্লটটা এখানে আছে, আমি জাস্ট এখানে অ্যাড করে দিলেই অ্যাড হয়ে যাবে। অ্যাড করার পরে মনে হয় কিছু ইয়ে আছে, এই যে আপডেট বা ইয়ে করতে চাই, আমারটা যেহেতু অলরেডি ইনস্টল করা হয়ে গিয়েছে তো আপডেট চাচ্ছে, তো আমি আপডেটটা দিচ্ছি না, এইভাবে ইনস্টল হয়ে যাবে। এবং আমি আগের দিন দেখিয়েছি যে কিভাবে কাস্টম ভিজুয়ালগুলো ইনস্টল করা যায়, তো একই জিনিস বারবার না দেখায়। আর আছে হলো এখানে কোনো কোডিং বা কিছুই করতে হবে না, আমরা জাস্ট ভেরিয়েবলগুলো, আমাদের ভ্যালুস যেগুলো আছে সেখানে অ্যাড করে দেবো। তো এখানে সামারাইজড হয়ে আছে ভ্যালুগুলো, কিন্তু এখানে এই কারণে আসছে না, আমরা এগুলো ডোন্ট সামারাইজ করে দিব। ডোন্ট সামারাইজ, ডোন্ট সামারাইজ করা। তো দেখতে পাচ্ছেন যে এই ভেরিয়েবল গুলা, এগুলো হলো মেইনলি কার্ডের বিভিন্ন ধরনের ফিচার, এক একটার সাথে এক একটা এই কারণে অনেক রিলেটেড। তো এখানে হলো কি কি দেখতে পাবেন, কোরিলেশন প্লট সবার অনেকের কাছেই মোটামুটি পরিচিত, তো এখানে খুব বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই। যে এখানে ব্লু যেটা সেটা পজিটিভ, আর রেড যেটা সেটা হলো নেগেটিভ কোরিলেশন মিন করে। আর এখানে এই কালারের বেসিসে আপনি বুঝতে পারবেন যে এই রিলেশনশিপটা কতটা স্ট্রং বা কতটা উইক। তো এখানে বেশিরভাগ অ্যামং দি ভেরিয়েবলস রিলেশনশিপটা বেশ স্ট্রং। তো আমরা যদি আরো ভেরিয়েবল এর মধ্যে অ্যাড করি তাহলে হয়তো আরো ক্লিয়ারলি এই প্লটটা বোঝা যাবে। তাহলে তিনটা দিয়েই দেখালাম। আপনারা, আপনাদের তো মোটামুটি ডেটা পুরো ডেটা সেটটাই, আমি এটা যখন আপলোড করে দেবো তখন পুরো ডেটা সেটটাই আপনারা পেয়ে যাবেন। তো সেখানে আপনারা নিজেরা সবগুলো করে, সবগুলো ভেরিয়েবল অ্যাড করে প্র্যাকটিস করে দেখতে পারবেন। এই ছিল কোরিলেশন প্লট। কোরিলেশন প্লট নিয়ে আমার আর কিছু বলার নেই, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কয়টা ভেরিয়েবল ম্যাক্সিমাম নেওয়া যায় কোরিলেশনে, এই মানে পাওয়ার বিআই তে? পাওয়ার বিএ সেটা তো বলতে পারবো না। উম, ম্যাক্সিমাম ইউজ করা যায় না? আমি 20-25টা পর্যন্ত ইউজ করছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এর বেশি ইউজ করলে কি হবে, আপনার এই ভিজুয়ালাইজেশনটা অতটা চোখেও আসবে না, দেখতেও পারবেন না। হয়তো ও যদি ইনফিনিটিও দেয় তারপরেও তো আপনার ভিজুয়ালাইজেশনে এতগুলা ভেরিয়েবল দেখতে আপনার অতটা আই শুটিং হবে না। রিলেশন গুলো উইক দেখাবে। হ্যাঁ, রিলেশনগুলো আর হলো, তাহলে আমি নেক্সটটাতে যাই, আমার পরে আছে হলো কোরিলেশন প্লট। এবং তাহলে এবার আমরা জাস্ট শিখবো পাওয়ার বিআই এর আর স্ক্রিপ্ট লিখে কিভাবে একটা প্লট ক্রিয়েট করা যায়, আর এর প্লট ক্রিয়েট করা যায়। আর স্ক্রিপ্ট, এই ভিজুয়ালাইজেশনটা ক্লিক করলে এই ছোট্ট করে এখানে আর, এখানে আর এর স্ক্রিপ্টটা, স্ক্রিপ্ট এডিটর বলতেছে এটাকে, এটা ওপেন হবে আর এখানে একটা এমটি স্লট আসবে, যেখানে আমরা এখন ভ্যালুস বলছে, তো আমরা এখানে একটা ভেরিয়েবল অ্যাড করব। তো আমরা যে এমটি কাস্ট ডেটাটা আছে ওইটার একটা ভেরিয়েবল অ্যাড করব। ডু নট সামারাইজ লিখবো, এখানে ডু নট সামারাইজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে
একটা কোড রান হয়েছে, সেটা হলো ডেটা সেট হিসেবে এই ভেরিয়েবলটাকে ও রিড করছে। তার মানে আমি যদি আরেকটাও অ্যাড করি এখানে, তাহলে দেখবেন দুটো ভেরিয়েবল, ডেটা ডট ফ্রেম এমটি কার্স ডট সিএল সিলিন্ডার, আর এটা ডিএসপি, এটা একটা কি ভেরিয়েবল। তো এই দুইটা আর কি ভেরিয়েবল এখানে চলে আসছে, আর সেটার ইউনিক ডেটা সেট ইউজ করছেন। এখন আপনার এর পরের কোডিংটা আপনার কাছে। এখন আপনার কাছে যে ডেটা সেট, এমন একটা টেবিল ক্রিয়েট হয়েছে, ডেটা ফ্রেম তৈরি হয়েছে পাওয়ার বিআই আর এর যে ডেটা ফ্রেমটা, এখন তার নাম হলো ডেটা সেট, এবং সেইটাকে ব্যবহার করে আপনি একটা ভিজুয়াল তৈরি করবেন। তো আমরা একটু আরে চলে যাই, আরে আমরা কিভাবে এই ইয়েটা করি সেটা একটু দেখে নিই। তো একটা নর্মাল হিস্টোগ্রাম আমি করব, এর বেশি কিছু না। স্যাম্পল স্যাম্পল এমটি কার্স ডলার এমপিজি, এইটার একটা হিস্টোগ্রাম হবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা হিস্টোগ্রাম তৈরি হয়েছে। আমি জাস্ট এখন এই কোডটা কপি করে পেস্ট করব। এখানে যে যেটা আছে এখানে, কিন্তু এটা আমার রান হবে না, কারণ এখানে আমি স্যাম্পল ডট এমটি কার্স এইটা ইউজ করছি, কিন্তু আমার এই যে পাওয়ার বিআই এর মধ্যে যে আর আছে, সেটা হলো এই ডেটা সেটটাকে এখন ডেটা সেট হিসেবে পড়ছে। তো আমি এখানে এমটি কার্স এর বদলে ডেটা সেটটা ইউজ করব। করার পরে এক্সিকিউট করার জন্য এখানে প্লে বাটনটা আছে, এটাতে ক্লিক করলে এক্সিকিউট হয়ে যাবে। আচ্ছা, এমপিজি ইউজ করেছি, এমপিজি হবে না, আমার এখানে সিলিন্ডার হবে, কারণ আমার এমপিজি এইটাতে নাই। এই হলো আর এর ভিজুয়ালটা, তো এখানে চলে আসলো পাওয়ার বিআই। এটা কি ভাই জিজি প্লটের ভিজুয়ালটাই আসছে নাকি পাওয়ার বিআই না নিজস্ব ভিজুয়াল? না, এটা হলো জিজি প্লট বলতে হলো আর এর যেটা বেসিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা আপনি জিজি প্লটও ইউজ করতে পারবেন। আপনি জাস্ট হলো আপনার বাকি কমান্ডটা লিখে ফেলবেন, লিখে এর মধ্যে জাস্ট কপি পেস্ট করে দিলেই ও হলো ওই ভিজুয়ালটা এখানে দেখাবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা কোনো বাইরের ভিজুয়াল, ভিজুয়ালও ইউজ করতে পারি এখানে। হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো কমপ্লেক্স ভিজুয়াল পাওয়ার যেটা হলো আর এ পসিবল, সেটা এখানে আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছি। আচ্ছা, এরপরেরটা, তো এখানে মোটামুটি তো সবাই বুঝলেন যে কিভাবে এটা আসছে। আর পাইথনেরটা একটু দেখাই দিই। পাইথনেরটা ডিফারেন্ট কিছু না, পাইথনের ক্ষেত্রেও একইভাবে এরকম স্লট আসবে, আপনি এখানে ভেরিয়েবল অ্যাড করবেন, সেই ভেরিয়েবল এখানে ডেটা সেট হিসেবে ইউজ হবে, পেন্ডাস ডট ডেটা ফ্রেম এগুলো ইউজ হবে। আপনি এখানে আপনার যে কোডিংটা দরকার সেই কোডিংটা করলে ঠিক এভাবে এরকম একটা হিস্টোগ্রাম, যেটা হলো পাইথনে হয়, সেইটা আপনি এখানে পাবেন একই সিস্টেমে। এবার আমরা চলে যাব ArcGIS ম্যাপ।
আরজিএস ম্যাপ মেইনলি আপনারা বাংলাদেশের জন্য ব্যবহার করতে পারবেন ওই লঙ্গিটিউড ল্যাটিটিউড ব্যবহার করে, কিন্তু এখানে অনেক ফিচার আছে যেগুলো শুধুমাত্র ইউএস এর ম্যাপের জন্যই অ্যাভেলেবল। কিন্তু আমি আপনাদেরকে ফিচারগুলো দেখাচ্ছি যে কি কি কাজ করা যায়। তো যদি কখনো বাইরের কাজ করেন বা ইউএস এর কোনো ডেটা নিয়ে কাজ করতে হয় তখন হয়তো আপনারা এই ফিচারগুলো এখানে এভাবে ব্যবহার করতে পারবেন। তো এই প্লটটাতে আমরা যেটা করেছি যে একটা রেফারেন্স লেয়ার অ্যাড করেছি, যেটা হলো ক্রাইম পপুলেশন ডেনসিটি অথবা ক্রাইম রেট কিছু একটা শো করছে, আর কিছু স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে ওই এলাকা সংক্রান্ত। তো আমি যদি এখানে সিলেক্ট করি কোনো একটা স্পেসকে, কোনো একটা পয়েন্টকে, তাহলে ওই পয়েন্টে ওই এলাকায় ইউএস এর মধ্যে ওই এলাকাটাতে ওই বিভিন্ন ধরনের স্টেটস দেখাচ্ছে, মানে ওইটার 5 কিলোমিটার কিংবা 10 কিলোমিটারের মধ্যে ওই স্ট্যাটস গুলো দেখাচ্ছে। মিডিয়ান এজ, মিডিয়ান হাউস হোল্ড, টোটাল পপুলেশন। যেমন এইটার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই মেইন স্ট্রিট নামে যে জায়গাটা আছে নিউ ইয়র্কের, এইটার 1 মাইলের মধ্যে আছে হলো 7,290 জন মানুষ থাকে এই এলাকাটাতে। আর ইউএস এর এটা 2016 সালের সেন্সাস থেকে পাওয়া ডেটা। তো সেই অনুযায়ী 33 কোটি মতো ওখানকার জনসংখ্যা, ইউএস এর জনসংখ্যা, সেটাও এখানে আছে। আর এর বাইরে আছে যে আপনি একটা সার্কেল ক্রিয়েট করতে পারবেন অ্যারাউন্ড একটা প্লেস, আপনি যেটা হলো করতে চান সেটার চারপাশে একটা গোলাকার বৃত্ত আঁকতে পারবেন, এবং কোনটা তার এই এরিয়ার মধ্যে, মনে করেন এটা একটা 5 কিলোমিটার রেডিয়াস বা 10 কিলোমিটার রেডিয়াস ইউজ করা হয়েছে, যে এই প্লেসের কিলোমিটারের মধ্যে কি কি পজিশন আছে। তো এগুলো আমরা সাধারণত ব্যবহার করতে পারি। মনে করেন আপনি পজিশনে আছেন সেটার আশেপাশে হলো কতগুলো রেস্টুরেন্ট আছে বা কতগুলো হসপিটাল আছে, সেটা 5-10 কিলোমিটারের মধ্যে। এই ধরনের ভিজুয়ালাইজেশন গুলোর জন্য আমরা এইটা ব্যবহার করতে পারি আর কি। এখানে এই রেডিয়াস থেকে আপনি বুঝতে পারছেন যে কোনটা এই পজিশন থেকে কোন প্লেসটা বেশি কাছে। তো এটা যদি একটা হসপিটাল হতো আর এটা যদি একটা স্কুল হতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে হসপিটালটা স্কুলের থেকে বেশি দূরে, এরকম আর কি। তো আমরা এই যে আরজিএস ম্যাপের এটা ভিজুয়ালাইজেশনের মধ্যে থাকে। আমি যে ডেটা সেটটা নিয়েছি এটা শুধুমাত্র ওই ইউএস এর কয়েকটি বিশেষ জায়গার র্যান্ডম কিছু জায়গার আর কি স্ট্রিট লোকেশন, অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটাকে আমি অ্যাড্রেস হিসেবে ক্যাটাগরাইজ করেছি এখানে। প্রথমে আনক্যাটাগরাইজ ছিল, এরপরে অ্যাড্রেস হিসেবে ক্যাটাগরাইজ করলাম। করার পরে এখানে কিন্তু আমার কোনো স্ট্যাট নেই। আমি আমার এই লোকেশনের এই যে স্ট্রিট লোকেশন আছে এইটার আশেপাশে আমি কোনো হলো ডেটা বা কোনো কিছু আমি দেখাচ্ছি না, মানে এটার আশেপাশে বা এটা রিলেটেড কোনো ডেটা আমার কাছে নেই। আমি আরডিএস এর মধ্যকার যে ডেটা আছে, আরডিএস আমাকে যে ডেটাগুলা আর কি প্রোভাইড করছে সেগুলা দিয়ে আমি ম্যাপটা ক্রিয়েট করব। কিন্তু আপনি চাইলে আরো যে ভেরিয়েবল আরো যে কিছু অ্যাড করতে পারবেন এখানে, সাইজ, কালার, এগুলার বেসিসে, যেগুলো বাকি ম্যাপগুলোতে যেভাবে পসিবল হয় এই ধরনের ইয়েগুলা, ঠিক সেইভাবে এখানেও আপনি সেই লোকেশন ওয়াইজ এই কালার বা সাইজ, এই বাবল সাইজ এগুলো চেঞ্জ করার জন্য আপনি আলাদা অ্যাট্রিবিউট ইউজ করলেও করতে পারবেন। তো একটা হলো নিউ ইয়র্ক এলাকা, আর একটা হলো অ্যালাবামা। অ্যালাবামার মধ্যকার কিছু স্ট্রিট, কিছু অ্যাড্রেস, আর নিউ ইয়র্কের মধ্যকার কিছু স্ট্রিটের ডেটা এখানে আছে। এটা হলো ম্যাপ টুলস। এটা এক্সপ্যান্ড করলে
প্রথমে আসছে সিলেকশন টুল। সিলেকশন টুল দুই ধরনের আছে, একটা হলো সিঙ্গেল সিলেকশন আর একটা হলো মাল্টিপল সিলেকশন বা রেক্টেঙ্গেল সিলেকশন। তো সিঙ্গেল সিলেকশনটা অ্যাক্টিভ থাকে, এটা যদি আপনি দিয়ে সিলেক্ট করেন তাহলে একটা প্লেস সিলেক্ট হবে। আর আপনি যদি রেক্টেঙ্গেল সিলেক্টর নেন তাহলে আপনি চাইলে একের অধিক, দুইটা, পাঁচটা ওই রেক্টেঙ্গলের মধ্যে যে কয়টা প্লেস পড়বে সেগুলোকে সিলেক্ট করতে পারবেন। সার্চ আছে, এখানে আপনি চাইলে সার্চও করতে পারবেন। এই যে আমার ডেটার মধ্যে যেগুলো আছে সেগুলো কোন একটা ইয়ে করলে এই প্লেসটা সার্চ করা গেল। এটা ভার্জিনিয়ার একটা প্লেস, কিন্তু আমাদের ডেটার বাইরে। কিন্তু নিউ ইয়র্ক ইউএসএ, এখানে নিউ ইয়র্ক ইউএসএটাও এখানে শো করবে, আমার ডেটার বাইরে এগুলো। এখানে একটা আইকন তৈরি হয়ে গিয়েছে যে এই জায়গাটা নিউ ইয়র্কের অবস্থান। এরকম আপনি আপনার যে কোনো জায়গার একটা লোকেশন দিয়ে সেটা ইয়ে করলে ওইভাবে একটা মার্কার অ্যাড হয়ে যাবে। এটা হাইড করতে পারবেন, আবার রেখেও দিতে পারবেন। এটা জুম টু লেয়ার করলে এটা ওই জায়গায় চলে যাবে, জুম করবে আর জুম আউট করা যাবে কি, আর এটা চাইলে রিমুভও করে দেওয়া যাবে। নিউ ইয়র্ক যে লেয়ারটা আছে এটা রিমুভও করা যাবে, রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে, তখন আর এই জিনিসটা থাকবে না। সিম্বলিজম চেঞ্জ, সিম্বলটা চেঞ্জ করা যাবে, কালার চার কোনা করা যাবে, কালারগুলোকে চেঞ্জ করে করা যাবে, ট্রান্সপারেন্সি ইনক্রিজ, আউটলায়ার গুলোকে ইয়ে করবে, এডিট করলে করা possible। এটা হিট ম্যাপ, ক্লাস্টারিং তিন ধরনের ইয়ে আছে। তো এখানে ক্লাস্টারিং বা হিট ম্যাপ এগুলো দেখানো যাচ্ছে না, কারণ আমার ওয়াই অ্যাক্সিসে যদি ভেরিয়েবল গুলো অ্যাড করতাম তাহলে হয়তো আমরা একটা হিট ম্যাপ শো করতে পারতাম। তো আপনারা অ্যাড করে দেখবেন যে এর সাথে যে কোনো একটা স্ট্রিট বা ইয়ের হলো একটা ভেরিয়েবল অ্যাড করবেন, যে কোনো নাম্বারস, তাহলে সেই অনুযায়ী আমি একটু ডেটা প্রসেসিং করছি অফলাইনে, ওইটা তো এখানে আমি নাম্বারস নামে আরেকটা কলাম, র্যান্ডম কলাম অ্যাড করলাম জাস্ট কিছু ভ্যালু দিয়ে। এখানে ডেটাটা রিফ্রেশ করে এই নাম্বারস যে ভ্যালুটা আছে
এইটা ব্যবহার করে এটা ক্যাটাগরি স্কোয়ার টেক্সট হিসেবে রিড করছে। আমি এটাকে হোল নাম্বার করে দেখতে পাচ্ছেন যে আইকনগুলো চেঞ্জ হতেছে, আইকনের সাইজের উপরে হচ্ছে। তো আমি যে কয়টা প্লেসে ডেটাগুলো অ্যাড করেছি আমার ওই শুধুমাত্র ওগুলো থেকে গেছে, যেগুলো হলো এই সাইজের যে ভ্যালুগুলো নাই সবগুলোর মধ্যে অ্যাড করা যায়নি। তো কিছুগুলার যে কয়টা 10 বা 15টার মধ্যে অ্যাড করছে সেই 10-15টা লোকেশন এখন এভাবে শো করছে। তো আপনি চাইলে এটার হিট ম্যাপ বের করতে পারবেন, যে যেখানে ভ্যালু বেশি সেই জায়গাটা একটু বেশি হিটটা বেশি বা কালারটা ইয়েলোস, আর যেখানে কম সেখানে একটু নীল কালার টাইপের হয়ে যাবে। ইভেন এখানে একটা ক্লাস্টারও পাওয়া গিয়েছে, তো একটাই ক্লাস্টার আর এখানে এটা মানে এক্সপ্যান্ড ক্লাস্টারিংটা ঠিক মতো হয়নি ডেটার কারণে, বাট প্রপার ডেটা হলে হয়তো আমরা এই ক্লাস্টারিংটাও আর কি শো করে দেবো। এরকম হিট ম্যাপ আছে, আর এই জাস্ট লোকেশনগুলোর দিলে এইভাবে আসবে, সাইজ অনুযায়ী ইয়ে করলে এরকম আসবে। যেটা সাইজ যত বেশি দেখবেন হলো যে ক্লোজ সাইজ, এবং কম সাইজ যেগুলো সেগুলোর ভ্যালু কম। আর এই কয়টা থিম, আর এখানে কিছু লেয়ার ট্রান্সপারেন্সিটা এখন না, আমরা লেয়ার অ্যাড করব। তো এখানে কিছু থিম আছে, বেসিক কিছু থিম। আমরা যে থিমটা পছন্দ, আপনার যে থিমটা পছন্দ সেই থিমটা ইউজ করবেন। এরকম থিম আছে, গ্রে আছে, হোয়াইট আছে, 4টা থিম আছে। গ্রে থিমটাই বেশি ভালো লাগছে। এর বাইরে আছে হলো অ্যানালিসিস টুল, ইনফোগ্রাফিক্স অ্যাড করতে পারবেন। সেই ইনফোগ্রাফিক্স গুলো যেমন দেখালাম যে এই 2016 সেন্সাস যেটা হয়েছিল ইউএসএ তে, তার উপর বেস করে আপনি এখানে টোটাল পপুলেশন অ্যাড করতে পারবেন। টোটাল পপুলেশন কার্ডের মধ্যে এরকম কার্ড আছে, সেই কার্ডগুলোর মধ্যে টোটাল পপুলেশন ডেনসিটি, এইজ, মিডিয়ান এইজ, হাউসহোল্ড ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, হাউসহোল্ড ইনকাম, পার ক্যাপিটা ইনকাম, এইরকম যতগুলো ইচ্ছা। তারপরে সেটিংসে গেলে এখন হলো এই স্ট্যাটিস্টিক্স গুলো কোন দূরত্বের মধ্যে আর কি শো করবে। তো মিনিমাম 1 মাইল আছে, তো আপনি চলে 10 মাইলের মধ্যে, যে এই এলাকায় 10 মাইলের মধ্যে এখানে আসলে ইউএস এভারেজ, স্টেট এভারেজ, কাউন্টি এভারেজ, এন্ড কোন এভারেজটা আপনি চান। তো আপনি বলেন যে আমার এই লোকেশনের আশেপাশে যে কাউন্টিগুলো আছে, যে আমাদের যে আশেপাশে 10 মাইলের মধ্যে যে এরিয়াটা আছে সেই এরিয়ার কাউন্টি এভারেজ কত, সেইটা আসবে আর কি। তো এখানে হলো মেইনলি 3টা লেভেল, 3টা বলতে অনেকগুলো লেভেলই আছে ইউএস এর ডেমোগ্রাফিক, আপনার জিওগ্রাফিক্যাল। একটা হলো স্টেট, কাউন্টি, সিটিজ। তো এখানে স্টেট আর কাউন্টি এভারেজ পর্যন্ত ডেটাগুলো আর কি শো করবে। সিঙ্গেল সিলেক্ট করার কারণে এখন দেখতে পাচ্ছেন 10 মাইল, অ্যারাউন্ড 10 মাইল সিলেকশনের মধ্যে পার ক্যাপিটা ইনকাম 31,841। 10 মাইলের মধ্যে অ্যারাউন্ড সিলেকশনে হলো মিডিয়ান এজ 44, তারপরে পপুলেশন ডেনসিটি হলো 124, আর এর মাঝখানে পপুলেশন আছে 39,000 এই 10 মাইলের মধ্যে। তো দেখবেন হলো এই প্রত্যেকটা সিলেকশনে চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই এলাকার ওই ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা চেঞ্জ হচ্ছে।
আর একটা আছে রেফারেন্স লেয়ার। রেফারেন্স লেয়ারের মধ্যে আছে হলো আপনি যে টোটাল পপুলেশন যে আছে সেই পপুলেশনের উপর বেস করে বিভিন্ন ধরনের রেফারেন্স লেয়ার আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা একটা রেফারেন্স লেয়ার অ্যাড করবো যে মিডিয়ান এজ। রেফারেন্স লেয়ারটা বলতে হলো এটা অ্যাড করলে দেখতে পাবেন চেঞ্জটা কি আসে। এই এরিয়াতে এখন আপনি ডেনসিটির বেসিসে আপনি হলো এখন মিডিয়ান এজটা দেখতে পাচ্ছেন, ওই এলাকার মিডিয়ান এজ কোন যে এলাকায় গাঢ় সেই, তার মানে এই যে এইখানে যে এরিয়াটা আছে সেখানে মিডিয়ান এজ কম, যে এরিয়ার মধ্যে এই লোকেশনগুলো আছে। আর যেখানে আর শুধুমাত্র একটা লোকেশন পড়ছে যেখানে আর কি মিডিয়ান এজটা একটু বেশি। কিছু নাই। এখন হলো আপনার এখানে একটা আসছে যে হলো কোন জায়গায় বেশি কম, এই যে এই গ্রিন নীল জায়গাগুলোতে মিডিয়ান এইজ হলো 0 থেকে 18-এর মধ্যে, যত বেশি গ্রে হচ্ছে। আর হলো 36 থেকে 35-এর মধ্যে। আমাদের এই এলাকায় হলো যে এলাকার মধ্যে আমরা অর্গানাইজেশন আমাদের যে অ্যাড্রেসগুলো আছে সেই সব অ্যাড্রেসগুলো বেশিরভাগই হলো 36 থেকে 45 মিডিয়ান এজের লোক। তো আমরা দেখলাম এখানে মোটামুটি মেইন যে ইয়েটা ছিল সেটা হলো অন্যান্য ম্যাপের থেকে এটা একটু আলাদা। এই যে ইউএসএ সেন্সাস ডেটাটাকে সে ইউজ করে এবং সেই অনুযায়ী হলো কিছু এক্সট্রা আমাদের স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিচ্ছে। আর জিএস ম্যাপ নিয়ে কার কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। তো আমরা এই রিপোর্টটা এখন পাবলিশ করব। এখন যেটা হবে যে আমরা ডেস্কটপ থেকে আমরা ক্লাউডে চলে যাব। এখন আমরা ডেস্কটপে আর কিছু করব না, এখন যা হবে সব ক্লাউডে কি কি ফিচার আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে আজকে পাওয়ার বিএ প্রথমে পাবলিশ করব। তো পাবলিশ করতে হলে আপনাকে লগ ইন করতে হবে। আমার এখানে একটা লগ ইন করা আছে। তো লগ ইন করতে হলে কি করতে হবে, এখানে জাস্ট সাইন ইন এর ডিফারেন্ট আর এখানে কিছু না থাকলে ডিরেক্ট বলবে সাইন ইন করার কথা। তো আপনি আপনার ক্রেডেনশিয়াল দিলে সাইন ইন হয়ে যাবে। তারপরে আপনি পাবলিশ করতে পারবেন। পাবলিশ করতে হলে আপনার হলো নিজস্ব একটা অ্যাকাউন্ট লাগবেই, যেটা হলো আর কি পাওয়ার বিআই এর অ্যাকাউন্ট, ওইটা ক্রিয়েট করে নিতে হবে। করলে তখন পাওয়ার বিআই আপনার জন্য একটা একটা কয়েক জিবি আপনার জন্য অ্যালট করবে। আপনি এখন সেই জায়গাগুলোতে আপনার প্রয়োজন মতো ইয়ে করতে পারবেন। তো আমি মাই ওয়ার্ক স্পেসে, এখানে অনেকগুলো ওয়ার্ক স্পেসও ক্রিয়েট করা যায়। ওয়ার্ক স্পেস কি এগুলো সেগুলো আমরা দেখবো। তো আমরা সিলেক্ট করলে তো এখানে দেখছেন রিপ্লেস দিস ডেটা সেট নামে একটা নতুন নেভিগেটর আসছে। তো এটা আসলে মেইনলি যেটা বলছে যে রিপ্লেস করতে চাই কিনা। আমি অলরেডি একবার এই নামেই একটা ফাইল আপলোড করেছি, তো সেইটা অলরেডি আছে। তো আমি ওইখান থেকেই পরবর্তীতে হলো আর কি সামনের দিকে আগাবো। আমি আর এটা রিপ্লেস করতে চাইলে এটা রিপ্লেস হয়ে যাবে।
তো আমরা হলো যে পাওয়ার বিআই রিপোর্টটা আপলোড করেছি সেটা দেখতে আমাকে এরকম হয়েছে। এখানে আর ভিজুয়ালাইজেশনটা আসছে না, কারণ আমার এই অ্যাকাউন্টটার জন্য এটা অ্যাভেলেবেল করা নাই। তো এটা করতে হলে আপনাদের অনেকেরই এরকম নোটিফিকেশন আসতে পারে, তখন যে হলো আরটা হলো শো করছে না, সেক্ষেত্রে আপনার হলো ডোমেন ভেরিফাইড না। তো এই ডোমেনটা হলো আপনার যে অ্যাডমিন আছে আপনার অর্গানাইজেশনের, যে মনে করেন @, দ্যাট অর্গানাইজেশন, তো ওই অর্গানাইজেশনটা যে ওই 365 অফিস 365 এর যে অ্যাডমিন আছে বা ওইটার যে অ্যাডমিন আছে তার কাছ থেকে আমার হলো ওই অ্যাডমিনশিপের ওই পারমিশনটা নিতে হবে, নিলে তখন এটা ইয়ে করতে। তো এটা হলো মেইনলি আইটি অ্যাডমিনিস্ট্রেটরদের কাজ। তো তাদের সাথে আলাপ করলে তারা আপনাকে এখানে পারমিশনটা দিয়ে দিবে। তো যেটাতে পারমিশন আছে সেই রিপোর্টের ইয়ে থেকে আপনাকে আমি দেখাচ্ছি। তো এটা হলো ইয়ে, সেখানে অল কন্টেন্ট, এটা মেইনলি একটা হোম, এই হোম ক্লাউডের হোম পেজটা এরকম সব ধরনের ডেটা, তারপরে ওয়ার্ক স্পেস অনেক কিছু এখানে থাকে। তো আমি মাই ওয়ার্ক স্পেসে যাব, এখানে কন্টেন্টটা সিলেক্ট করে নিব, না করলেও সমস্যা নেই। এখানে আমি জাস্ট পাওয়ার বিআই টিউটোরিয়াল বলে সার্চ দিলে আমার যে ফাইলটা আমি আপলোড করেছিলাম সেটা এখানে থাকবে। আমি এখন এটা ওপেন করব। ওপেন করলে ক্লাউডে আমার আমি যেই রিপোর্টটা ক্রিয়েট করেছি সেটা চলে আসবে। এখন এখানে দেখবেন যেটা আর্টটাও এখন শো করছে। তো এই রিপোর্টটাকে এইখান থেকে ক্লাউড থেকে আপনি কি করতে পারবেন। তো ফাইলে দিন, ফ্রেশ। তো সেভ এ কপি আছে, তো সেভ এ কপি বলতে সেম যে রিপোর্টটা আছে এইটাই আপনি কপি করে রাখতে পারবেন এই ক্লাউডের ভেতরেই। সেভ এ কপি বললে তখন ও বলবে যে একটা অন্য কোনো নামে এটা সেভ করার কথা বলবে। তো আপনি যদি এটা অন্য কোনো নাম দিয়ে সেভ করে দেন তাহলে এটা সেভ হয়ে যাবে, তখন ওই নামে এটা থাকবে আর কি। তখন আপনি মনে করেন যে অনেক সময় এরকম হতে পারে যে আপনি মেইন যে রিপোর্টটা আছে ওইটাতে এডিট করতে চান না, হয়তো অন্য কোনো আরেকটা ক্রিয়েট করে ওর মধ্যে করতে চান, এটাতে ম্যানিপুলেট করতে চান না, তো সেই ক্ষেত্রে এটা। আর ডাউনলোড পিবিএক্স, তো এটা মেইনলি যেটা হয় যে এখন যেটা আছে এই লেটেস্ট ভার্সন আমি আপলোড করেছি ক্লাউডে, এখন এইটা এখান থেকে আবার আমি ডাউনলোড করে নিতে পারবো পিবিএক্স ফাইল হিসেবে। দেখি ডাউনলোড করলে কি আসবে। এক্সপোর্ট করতে একটু টাইম নেবে, হয়ে গেছে। এখন এই সেম ফাইলটাই ডাউনলোড হয়ে যাবে, হলে আবার ওপেন করলে আবার যা পাওয়ার বিআই এর মধ্যে এটা ওপেন হবে। আর আছে হলো এটা প্রিন্ট করা যাবে, সেটিংসে পরে যাচ্ছি। এক্সপোর্টে হলো আপনার এটা পাওয়ার পয়েন্ট আকারে, পাওয়ার পয়েন্ট শিট হিসেবে এটা এক্সপোর্ট করতে পারবেন পাওয়ার পয়েন্ট হিসেবে। তো এখানে হলো বেশ কিছু অপশন আছে, ডিফল্ট ভ্যালুস, কারেন্ট ভ্যালুস কোনটা অনুযায়ী দিবেন, অনলি এক্সপোর্ট কারেন্ট পেজ কোন পেজটা করবে, তো এক্সক্লুড হিডেন পেজ দিলে এক্সক্লুড হবে, আর অনলি তো আমরা ডিফল্ট যেটা আছে সেটাতেই করবো, তার মানে সবগুলো পেজই মোটামুটি ডাউনলোড হবে।
আর একইভাবে এক্সেলও এটা কনভার্ট করা যাবে। আর এখানে শেয়ারের অপশন আছে, এটা ওখানে এটা লোড হতে থাকুক, ওটা এটা কনভার্ট করতে একটু সময় লাগবে, এটা কনভার্ট করতে থাকুক, আমরা এটা দেখি। তো রিপোর্ট আছে যে হলো এই রিপোর্টটা শেয়ার করতে পারবেন অন্য কারোর সাথে, মনে করেন আপনারই ইন্টারনাল শেয়ারিং এর জন্য উইদিন অর্গানাইজেশন। আপনি যদি কাউকে, যেটা হলো ডাউনলোড হয়ে গিয়েছে, এটা একটু ওপেন করে দেখাই। তো একটা হোম পেজ সহ এই রিপোর্টটা এখানে গেছে। Our visual is not supported, our visual has not supported। আচ্ছা, যেটা হচ্ছে এই তিনটা রিপোর্টেই হলো পাওয়ার বিএ ডিফল্ট ইয়ে না, তো এগুলো আর কি আপনি করতে ডাউনলোড এভাবে করতে পারবেন না। তো এগুলো হলো আপনি সরাসরি শেয়ারিং করতে পারবেন না, আবার হলো আর্ট দিবেন যেহেতু। আর এই আর্টজিএসটা হলো আপনার এখনো পুরোপুরি পাওয়ার বিআর সাথে ইয়ে হয় নাই। তো এই তিনটাই আর কি হয় নাই, তো শুধুমাত্র যেটা ডিফল্ট ইয়ে ছিল সেটাই হলো প্রিন্ট হয়েছে। তো আপনি বাকি রিপোর্ট গুলা সবগুলোই তো আর এভাবে করবেন না, বাকি রিপোর্ট যেগুলো করবেন ওগুলো ইনশাল্লাহ হবে। আর এখানে গ্র্যান্ট অ্যাক্সেস টু বলতে হলো আপনি যেই কারোর সাথে যদি এই ইয়েটা শেয়ার করতে চান, তবে তাকে হলো আর কি এখানে অ্যাড করে দিতে হবে। আর সাথে আপনি ইয়ে করলে এখানে আরো মেসেজ টেসেজ দিতে পারবেন, এবং সরাসরি আপনার এই ইন্টারনাল অর্গানাইজেশনের মধ্যে যারা আছে তাদের সাথে আপনি আপনার ড্যাশবোর্ড বলতে হলে রিপোর্টটা শেয়ার করতে পারবেন। যাদের সাথে শেয়ার করা হবে তারা কি শুধু ভিউ পারমিশন পাবে? ভিউ পারমিশন এখানে হলো আপনি রেসিপিয়েন্ট টু শেয়ার ইওর অ্যালাউ রেসিপিয়েন্ট বিল্ড নিউ কন্টেন্ট ইউজিং, এখানে আর কি আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে তাদের কতটুকু অ্যাক্সেস থাকবে এই রিপোর্ট। আচ্ছা, আর তিনটা ইয়ে আছে যে শেয়ার পয়েন্ট অনলাইন। শেয়ার পয়েন্ট অনলাইনটা হলো অনলাইন শেয়ার পয়েন্টের যে সাইট আছে ওইখানে আপনি চাইলে এমবেড করতে পারবেন। এমবেড করা মানে হলো ওয়েবসাইটের কোনো এক জায়গায় আপনার ওয়েবসাইটের কোনো এক জায়গায় পাওয়ার বিআইটাকে আর কি শো করা। তো কিভাবে এমবেড করে না এমবেড করে আমি একটু দেখাই কিছু এমবেড। যে পেজটা লোড হোক, আমরা বাকি এমবেডিং গুলো একটু দেখে আসি। হয়ে গেছে। এইগুলো সবই হলো পাওয়ার বিআই লিঙ্ক বিভিন্ন, এগুলো সব হলো এই যে মাইক্রোসফট পাওয়ার বিআই কমিউনিটি .powerbi.com এইটার মধ্যে এমবেড করা। তো এমবেড করার জন্য যে লিঙ্কটা দরকার, এটা কিন্তু এই রিপোর্টটা কিন্তু পাওয়ার বিআই ক্লাউডেই আছে, সেইখান থেকে এটা এখানে শো করছে। এটা যদি সিলেক্ট করেন তাহলে একটা পেজ ওপেন হবে, আর সেই পেজের মধ্যে আপনি এই যে এখানে রিপোর্টটা এভাবে এমবেড হতে পারে। তো আপনি আপনার ওয়েবসাইটে
পাওয়ার বিআইটা আর কি, যে কোনো ওয়েবসাইটে আপনি পাওয়ার বিআইটা এভাবে শো করতে পারবেন। এই এমবেডিং এর জন্যই আর কি হলো, এমবেডিং এর কিছু লিংক ক্রিয়েট করে দেয় পাওয়ার বিআই। গ্যালারির লিংকটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, যাতে হলো আইডিয়া নিতে পারেন যে এখানে সবাই আর কি মোটামুটি বিভিন্ন ধরনের লিঙ্ক টিঙ্ক। এক্ষেত্রে কি প্রত্যেকটা পেজের জন্য কি আলাদা আলাদা লিংক হবে এমবেড করার জন্য? প্রত্যেকটা পেজের জন্য না, একটা ফাইলের জন্য একটা লিঙ্ক হবে। আচ্ছা, সেক্ষেত্রে মানে ওই যেখানে এমবেড করা হবে এটা কি ট্যাব করে করে মানে প্রেজেন্ট করা হবে, কি প্রেজেন্টেশনটা কিরকম থাকবে? এমবেড করার পরে যে এরকম আসবে, এখানে আপনি হলো এইটুকু স্ক্রিনের মধ্যে আপনি যেটুকু যা করার দ্বারা করবেন আর কি। আপনার ক্লায়েন্টকে আর কি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিলেন, সে আপনার লগ ইন করলো, লগ ইন করে এটা ভিউ করলো এরকম। আর এইটা আসলে এটা মানে যারা ডেভেলপার বা ইয়ে থাকবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা থাকবে, তাদের কাছে এটা দিতে হবে। আমরা আসলে ওয়েবসাইট যেহেতু ক্রিয়েট করি না, আমাদের যদি কেউ পারি ওয়েবসাইট ক্রিয়েট করতে, তখন আর কি হলো সেইভাবে এই লিঙ্কগুলো ইউজ করতে পারবে, এটাও সমস্যা নেই, ওটা করা যায়। তো ওইটার অনেক টিউটোরিয়াল আছে কিভাবে আর কি এই লিঙ্কগুলো এমবেড করবেন ইয়ার মধ্যে, ওয়েবসাইটের মধ্যে। HTML কোডিং টোডিং একটু শিখতে হবে এর জন্য। তো একটা আছে তো শেয়ার পয়েন্ট অনলাইনটা এরকম। আর ওয়েবসাইট অর পোর্টালের জন্য যেটা দেখাইলাম আমি, ওইটার জন্য হলো এইখানে লিঙ্ক ক্রিয়েট হবে এইভাবে। সেই লিঙ্কটা কপি করবেন, কপি করে ওইখানে পেস্ট করে দিলেই আপনার চলে যাবে। আর পাবলিশ টু ওয়েব যেটা আছে, এটা হলো পাবলিক একটা লিঙ্ক তৈরি করবে। আপনি পাবলিশ টু ওয়েব দিলে একটা প্রিভিউ আসবে আর লিঙ্ক আসবে। এখন এখানে দেখছেন HTML ইউ ক্যান পেস্ট ইন এ ওয়েবসাইট, তার মানে আপনি এই লিঙ্কটাও, এখানকার যে ফ্রেমটা আছে এই লিঙ্কটা ইউজ করতে পারবেন। আর এই লিঙ্কটা আপনি যে কাউকে ইমেইলে সেন্ড করতে পারবেন, বা আমি যদি এখন আপনাদেরকে এই লিঙ্কটা আমাদের যে ক্লাসরুম আছে ওখানে শেয়ার করি, তাহলে আপনাদের কাছে আমি কিন্তু কিছুই শেয়ার করি না, আমি জাস্ট এই লিঙ্কটা শেয়ার করবো। এই লিঙ্কটা এখন আপনারা যদি ক্লিক করেন তাহলে রিপোর্টটা দেখতে পাবেন। তো এখানে একই সমস্যা, যে হলো আর এর ভিজুয়াল যেটা আছে সেটা হলো পাবলিশ টু ওয়েব, পাবলিকলিও আপনি শেয়ার করতে পারবেন না, কিন্তু বাকিগুলো পারবেন আর কি। একই একই ইয়ে হলো আইডিয়াস ম্যাপের ক্ষেত্রে। তো এগুলোর ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, যে এমবেড যেটা আছে, ওয়েবসাইট এমবেড, ওইটা আপনাদের ইউজ করতে হবে। পাবলিক ইয়েগুলা এইসব প্লটের ক্ষেত্রে হবে না। তো আপনাদেরকে তখন ওয়েবসাইট অর পোর্টাল, এই যে এখানে যে লিঙ্কটা তৈরি করছে ওই লিঙ্কগুলা ইউজ করতে হবে। এইখানে একটা চ্যাট চ্যাট করারও একটা ইয়ে আছে, তো আপনি চাইলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, বেসিক পার্থক্য কি? কোনটা? প্রথম অপশনটা আর ওয়েবসাইটের পোর্টাল, ওয়েবসাইট আর পোর্টাল, এটা হলো আপনার এই লিঙ্কটা ক্রিয়েট করবেন, এটা শুধুমাত্র আপনি ইয়ার মধ্যে আপনার ইন্টারনাল কোনো ওয়েবসাইটে কেবলমাত্র এমবেড করতে পারবেন, ওর মধ্যে এমবেড করে আপনি দেখতে পারবেন।
এটা সিকিউরিটি পারপাজে আর কি। এটা হলো মানে এইটা যে এইটা কেউ চাইলে পাবলিক হবে না। লিংক পাবেন, এটা পাবলিক হবে না। যে কেউ চাইলে এটা নিলে তাকে লগ ইন করে দেখতে হবে। ওকে, আপনি লিংকটা মানে শেয়ার করে যদি তার সাথে যদি ক্রেডেনশিয়াল গুলো দিয়ে দেন তাহলে সে হলো আর কি এটা ইউজ ক্লিয়ার। করতে পারবে। তো যেখানে ছিলাম চ্যাট ইন টিমস, এখানে একটা চ্যাট বক্স টাইপের আছে। এই আপনার এই একই ইয়েতে অ্যাকাউন্টে তো অনেকেই কাজ করবে, তো সেই ক্ষেত্রে আর কি উইদিন টিম মেম্বার্স চ্যাট করার জন্য। আচ্ছা, আমি আরেক জায়গায় লোড হইতে দিচ্ছি, ওটা লোড হইতে থাকবো, ততক্ষণে আমার কমেন্টটা দেখে নিই যে কমেন্টে কি আছে। কমেন্ট থাকলে তো এই রিপোর্টটাই মনে করেন আপনি কাজ করছেন, আবার আপনার ক্লায়েন্ট আপনার কলিগও কাজ করছে, তো সেখানে আর কি আপনি একটা কমেন্ট করেন নিড মোর চার্টস, কিছু একটা পোস্ট করলেন, কমেন্ট পোস্ট করলেন। তো আপনি পোস্ট করলেন, তো এখানে যদি আরেকজনে সেই ওয়ার্ক স্পেসে কাজ করে অন্য কোনো লগ ইন অ্যাকাউন্ট দিয়ে, সে হলো এই রিপোর্টের ক্ষেত্রে আর কি পাবে যে হলো তাকে মেনশন করা হবে বা ইয়ে করে এখানে একটা কমেন্ট রেখে গেলেন, বা সে নাকি রিপ্লাই দিতে পারবে। এইরকম ভাবে আর কি ইয়ে যে কোনো এই রিপোর্টে কোনো প্রবলেম থাকলে বা ইয়ে থাকলে আপনি হলো নিজেদের মধ্যে আর কি কথাবার্তা বলা, আবার ইয়ে চালিয়ে করা। আর একটা হলো সাবস্ক্রাইব ইমেল সাবস্ক্রিপশন। ইমেল সাবস্ক্রিপশনটা এরকম যে আপনি একটা নিউ অ্যাড করবেন, তো সাবস্ক্রাইব করলে হলো আপনার নিজের নামটাই দেখাবে, তাহলে আরো ইয়ে থাকবে। তো এটা যেটা হয় যে আপনাকে রেগুলার নানা রকম নোটিফিকেশন, এই রিপোর্ট রিলেটেড যত রকমের নোটিফিকেশন গুলো আছে সেগুলো হলো আপনাকে আর কি শেয়ার করবে। সেভ অ্যান্ড ক্লোজ দিলে এখানে আপনি হলো শিডিউল করে দিতে পারবেন কখন কখন দিবে, তারপরে হলো টাইমটা, ডেটটা সবকিছু আর কি এখানে ইয়ে করে, সাবজেক্ট কি সবকিছু আপনি একটা মেইল পাঠাবে আপনাকে এখান থেকে, যেটা হলো আর কি আপনার ইয়ার জন্য কাজ। তো এখানে অপশনগুলো খুব স্ট্রেট ফরওয়ার্ড। তো কোন পেজ সংক্রান্ত ইনফরমেশন আপনাকে দিবে সেইটা। আর এডিট আছে, তো আপনি যেমন ডেস্কটপে এডিট করতে পারেন, এখানেও এডিটের সেই অপশনগুলো আছে। সব নাই, কিছু অনেক কিছু আছে, অনেক কিছু নাই। তো ওগুলো একটু ফাইন্ড আউট করে নিতে হবে যে কি কি করা যায়, কি কি করা যায় না। যেমন গ্রুপিং করা যায় না। তারপরে আপনি এখানে হলো এই যে রিলেশনশিপের যেটা আছে এইখানে ডেস্কটপে রিলেশনশিপ ক্রিয়েট করার যে সাইট অফ মডেলিং এর যে অপশনটা আছে এইটা ওখানে নাই ক্লাউডে। বেসিক কিছু এডিটিং অপশন এখানে আছে আর কি। ভিউ কোন সাইজে দেখতে চান, পার্সোনাল বুকমার্ক অ্যাড করা যায়। বুকমার্ক অ্যাড করা আমরা দেখিয়েছি আমাদের ডেস্কটপে, তো একইভাবে এখানেও বুকমার্ক অ্যাড করা যায়। আর এখানে এটা রিফ্রেশ করবে রিপোর্টটাকে, আবার রিপোর্ট পেজটাকে রিফ্রেশ করবে আর কি। আর স্টার দিলে এটা একটা হলো আর কি আপনার ফেভারিট হিসেবে অ্যাড হয়ে থাকবে। এই যে এখানে ফেভারিটে ক্লিক করে যদি এটা
ফেভারিট হিসেবে অ্যাড করে দেন, তখন এইখানে গেলে আপনি এই রিপোর্টটা এখানে দিতে হবে, এটা হলো ফেভারিট অ্যাড হয়ে গেল। শেয়ারিং থিমসটা আমি এখানে ক্লিক করে দিই, আমরা আর একটা রিপোর্টে যাব। তো এটা একটা ফ্রেশ অ্যাকাউন্ট মোটামুটি। এখানে ওয়ার্কস্পেস ক্রিয়েট করা দেখাবো আমি, কিভাবে ওয়ার্কস্পেস ক্রিয়েট করে, ওয়ার্কস্পেসে কি কি থাকে না থাকে এগুলো একটু দেখে নেব। এখানে একটা আছে অ্যাপ আর একটা আছে অ্যাপ কি জিনিস এগুলো আমরা পরে দেখবো। আপাতত ওয়ার্কস্পেসে পাওয়ার বিআই ওয়ার্কস্পেস নামে যেটা আছে, এটা পাওয়ার বিআই ট্রেনিং নামে একটা ওয়ার্কস্পেস অনেকটা আমরা যে ফোল্ডার যে কনসেপ্ট থাকে সেই ফোল্ডারের মতো কনসেপ্ট, কিন্তু এটা আরো বেশি অ্যাডভান্স। আর তো অল যদি সিলেক্ট করেন তাহলে অলের মধ্যে দুই ধরনের কন্টেন্ট আছে। একই রিপোর্টের দুই ধরনের আছে, একটা হলো পাওয়ার বিআই রিপোর্ট যেটা, আর একটা হলো পাওয়ার বিআই ডেটা সেট। তো ডেটা সেটের জন্য এক ধরনের সেটিংস, এটার জন্য আরেক ধরনের সেটিংস। তো আমরা প্রথমে পাওয়ার বিআই ট্রেনিং রিপোর্টটাতে যাই। আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো কিভাবে ড্যাশবোর্ড ক্রিয়েট করে, আর হলো সেটা কিভাবে পিন করে, ড্যাশবোর্ড কিভাবে ফাংশন করে, আর ড্যাশবোর্ড কি সেগুলা। প্রথমে একটু ড্যাশবোর্ডটা দেখে নিয়ে আসি। আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড SRCBD পাওয়ার বিআই টিউটোরিয়াল। তো এই ড্যাশবোর্ডটাতে আমরা বেশ কয়েকটা রিপোর্ট থেকে মনে করেন হলো ইম্পর্টেন্ট যে ভিজুয়াল গুলো আছে সেগুলো এখানে নিয়ে আসছি, নিয়ে এখানে হলো অ্যাসেম্বল করা হয়েছে। এই ড্যাশবোর্ডটাকে আপনি চাইলে বিভিন্ন ইয়েতে এটা কপি সেভ করতে পারবেন। তো ড্যাশবোর্ডের কনসেপ্ট এরকম যে মনে করেন আপনি 10-12টা রিপোর্ট আছে, তো 10-12টা রিপোর্টের সবগুলাতে আপনার যে ক্লায়েন্ট সে সবগুলা রিপোর্ট তার জন্য দেখা অনেক সময় না। তো আপনি কিছু হাইলাইটেড যে ফিচার গুলো আছে, যেমন হলো আমি এখানে যে পপুলেশন, কোভিড ওয়ার্ল্ড ওয়াইড, তারপরে একটা ভিডিও, এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো একটা ভিডিওতে রাখলাম। তারপরে আমি যদি এটাতে সিলেক্ট, যদি আমার এর ভেতরে আরো বেশি কিছু দেখার ইচ্ছা থাকে, যেমন এই কার্ডটা যেখান থেকে আসছে সেইটা রিলেটেড ইনফরমেশন আমি দেখতে চাই, তাহলে এটা সিলেক্ট করলে আমাকে, এটা ক্লিক করলে আমাকে ঠিক ওই রিপোর্টটার ওই জায়গায় নিয়ে যাবে, তখন আমাকে এই রিলেটেড ইনফরমেশন গুলো দেখাবে। আবার আমি ব্যাক করলে আগেটাতে চলে যাবো। এই ড্যাশবোর্ডের এই ভিজুয়াল গুলাকে আপনি এখানে অ্যাড কমেন্ট করতে পারবেন, চ্যাটিং টিমস, কল ভিজুয়াল, মোটামুটি প্রত্যেকটা যেটা হলো আলাদাভাবে এইটার জন্য করতে পারবেন, ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিপোর্টের জন্য এটা করতে পারবেন। এখানে আরো আছে হলো যে সরি যদি ভিউ ইনসাইট দেন তাহলে এই প্লটের মধ্যে ইম্পর্টেন্ট যা যা আছে সেইগুলা রিলেটেড সে হলো আরো কিছু ইনফরমেশন। এখানে যেমন পপুলেশন হ্যাজ এ আউটলেয়ার, যদি আউটলেয়ার কোনটা, তারপরে হলো ইজ ট্রেন্ডিং ডাউনওয়ার্ডস ফর কন্টিনেন্টের জন্য হলো করতেছে। এই ব্যাকগ্রাউন্ডে যে ডেটা আছে এখানে আমরা পপুলেশনের ডেটা, কেসের ডেটা এবং বিভিন্ন কান্ট্রির রেসপেক্টে কেস যেগুলো আছে কোভিড কেস সেগুলো করছিলাম। তো ওইগুলার মধ্যে আরো নানা রকম ইন্টারেস্টিং ফ্যাক্ট যেগুলো পেয়েছে সেগুলো আপনার সাথে এখানে
শো করছে। তো আপনি যদি মনে করেন, তবে কোনো কিছু যদি ইন্টারেস্টিং মনে হয়, তো মনে করেন যে নিউ কেসেস ইজ ট্রেন্ডিং ডাউনওয়ার্ডস ফর কারণ কন্টিনেন্ট আফ্রিকা, তার মানে আফ্রিকার জন্য নিউ কেস কমতেছে। তো আমি চাই যে এইটা পিন করব, এই ভিজুয়ালটা আমি পিন করতে চাই। তো এখানে হলো ড্যাশবোর্ড যেটা আছে সেখানে, এখানে ক্রিয়েটেড ড্যাশবোর্ড আছে, আপনি চাইলে নিউ একটা ড্যাশবোর্ডও ক্রিয়েট করতে পারেন। তো আমি একটা নিউ ড্যাশবোর্ড ক্রিয়েট করছি যেটা হলো ইন্টারেস্টিং হাইলাইটস নামে। এই ড্যাশবোর্ড গুলা কি পাওয়ার বিআই বাই ডিফল্ট রেডি করে রাখে? না, এগুলো হলো ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করতে হবে। তো এখানে হলো একটা আছে ক্রিয়েট ফোন ভিউ, আমি ফোন ভিউ ক্রিয়েট করলাম একটা। আর হলো এখন এই ড্যাশবোর্ড ফোন ভিউ, ফোনের জন্য এক ধরনের ভার্সন তৈরি করে। তো আপনারা পাওয়ার বিআই ইনস্টল করে, আপনার ফোনে পাওয়ার বিআই ইনস্টল করে আপনি দেখতে পারবেন যে হলো, এবং ওখানে লগ ইন করলে আপনার ওইখানে হলো পাওয়ার বিআই একটা ইয়ে আছে যে শুধুমাত্র ফোনের জন্য। ওয়েব ভিউয়ে চলে যাই, গেলে এই যে একটা নতুন এইটা কি ফোনের ডেভেলপমেন্টের জন্য, নাকি ফোনে আমি যদি লিংকটা শেয়ার করি তাহলে ভিউটা কিরকম আসবে সেরকম দেখায়? হ্যাঁ হ্যাঁ, ফোনে আপনি যেভাবে দেখাবে সেটা। Right. আপনি যদি ফোনে এটা এই সাইটে আসেন, এই জায়গাটায় আসেন, তাহলে সেই এখানে যেটা দেখাবে সেটা। এটা কাইন্ড অফ হচ্ছে ফোনের স্ক্রিন লেআউট রাইট। করে দিলাম। Okay. আর এখানে হলো আর একটা বাই ডিফল্ট কিউএন এর এই অপশনটা চলে আসে, আপনি এটা কিউএন এটা অফ অন করে রাখতে পারবেন। এই কিউএন এটা আমরা ডেস্কটপে যেমন দেখেছি সেম ফিচার এখানে ওইভাবে কাজ করে। তো ড্যাশবোর্ডটা নতুন একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়েছে। তো এখানে হলো নতুন টাইল অ্যাড করা যাবে, ড্যাশবোর্ড থিম চেঞ্জ করা যাবে, আর মোবাইল ভিউটা দেখা যাবে। তো আমি এখানে আরো কিছু এই হাইলাইটস যেটা আছে এখানে আমি আরো কিছু অ্যাড করতে চাই। তো আমি আমার রিপোর্টটাতে যাই, এখানে দেখবেন পিন ভিজুয়াল, এই অপশনটা সবসময় থাকবে। তো আপনি যে ভিজুয়ালটাকে পিন করতে চান সেইটা হলো এই যে দুইটা, যে কোন আমার দুইটা ড্যাশবোর্ড আছে আপাতত, যে কোনো দুইটা ড্যাশবোর্ড অথবা নিউ ড্যাশবোর্ডে আমি এন্ট্রি করতে পারবো। তো আমার এক্সিস্টিং ড্যাশবোর্ডে আমি এটা পিন করছি। একইভাবে এডিট ফোন ভিউ গেলে এখান থেকে আপনি নিয়ে এটা এখানে অ্যাড করে দিতে পারবেন। এই এখানে পিন হয়ে গেল। এখন এটাকে বড় ছোট করে আপনার দরকার মতো এটা রিসাইজ করে নেবেন। তো আমার আর একটা ভিজুয়াল এখানে তৈরি হয়ে গেছে। অ্যাড টাইল যদি যাই, যে ভিডিওটা আমরা এখানে অ্যাড করতে পারবো। এখানে আমরা ওয়েব কন্টেন্ট, ইমেজ, টেক্সট বক্স, যে কোনো টেক্সট বক্স অ্যাড করতে পারবো। টেক্সট বক্সে একটা টাইটেল দিলেন বা যায় এখানে দিস ইজ
চাইলে এভাবে একটা নিয়ে করা যাবে। আর আছে হলো ভিডিও ইউআরএল অ্যাড করতে পারবেন, যে কোনো একটা কন্টেন্ট। আমি ইউটিউবে যাই, ইউটিউবে গেলে পাওয়ার বিআই যে কোনো একটা লিঙ্ক, পাওয়ার বিআই রিলেটেড বা আপনার যে কন্টেন্ট রিলেটেড কোনো ভিডিও যদি আপনি মনে করেন অ্যাড করবেন, তাহলে এখানে সেই ইউআরএলটা এখানে অ্যাড করে দিলে আর সেখানে কিছু ডিসপ্লে টাইটেল, সাবটাইটেল, পাওয়ার বিআই ফর বিগিনার্স। এডিট ফোন ভিউতে গেলে আবার এটা আপনি অ্যাড করবেন এইভাবে। আর এটা হলো এখানে আপনার ওপেন প্লে করবে এই ড্যাশবোর্ডের মধ্যে। ইনসাইড পাওয়ার বিআই ড্যাশবোর্ডেই এই লিঙ্কগুলো এই চালো ওপেন হবে। তো এটা রিলেটেড কোনো কন্টেন্ট থাকলে সেটা শো করবে। তো এটা রিলেটেড আমার একটাই আমার রিলেটেড কন্টেন্ট যেটা আছে সেটা হলো পাওয়ার বিআই ট্রেনিং। এখান থেকেই কেবলমাত্র আমি হলো এই রিপোর্টটা নিয়েছি। যেখান থেকে রিপোর্ট থেকে লিনিয়াস ভিউ যদি কোনো থাকে সেটাও ক্রিয়েট করবে। লিনিয়াস ভিউটা হলো যে আপনার ব্যাকগ্রাউন্ডে কি আপনার এই যে ড্যাশবোর্ডটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ডে কি ডেটা সেট আপনি ইউজ করছেন এবং সেগুলা কোন কোন ফরম্যাটেড ডেটা সেট, যেমন ওয়েব আছে, তারপর এক্সএলএসএস আছে, সিএসভি আছে। তারপরে সেইটা নিয়ে আমরা হলো পাওয়ার বিআই ট্রেনিং ডেটা সেটস যেই আছে ওইটা ক্রিয়েট করেছি, সেখান থেকে রিপোর্টটা আসছে। আর সেই রিপোর্ট থেকে আমি অলরেডি দুইটা ড্যাশবোর্ড তৈরি করেছি, একটা এসআরসিবিটি পাওয়ার বিআই ট্রেনিং, একটা হাইলাইটস। আর একটা আছে হলো ইউসেজ ম্যাট্রিক্স। ইউসেজ ম্যাট্রিক্সটা হলো আপনার এই ড্যাশবোর্ড রিলেটেড নানা রকম ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সগুলা যে এখানে কতজন ভিউয়ার পার ডে আসছে, কতজন হলো কতবার এখানে অ্যাক্সেস হয়েছে, এই টাইপের শেয়ার হয়েছে কতবার, এই নানা রকম ইনফরমেশন এটাতে হবে। তো আমার এই রিপোর্টে এখনো কোনো কিছুই হয় নাই, খুবই নতুন রিপোর্ট, এখানে কোনো স্ট্যাট নেই। আপনি যখন এগুলা ইউজ করতে থাকবেন তখন এখানে নতুন নতুন স্ট্যাট অ্যাড হবে। সবই এআই ড্রিভেন। আর এটাকে সেট অ্যাজ ফিচার্ড, আপনার ফিচার্ড রিপোর্ট হিসেবেও অ্যাড করতে পারবেন। সবকিছু যেমন ফিচার দিয়ে থাকে, এটা আপনার ফিচার ড্যাশবোর্ড, মেইন ড্যাশবোর্ড হিসেবে ব্যবহার করবেন। এই ছিল মোটামুটি পাওয়ার বিআই ড্যাশবোর্ড রিলেটেড কথাবার্তা। এবার আমরা যাব অন প্রেমিসেস গেটওয়ে। পার্সোনাল গেটওয়ে, অন প্রেমিসেস গেটওয়েটা এরকম, যেটার জন্য অন্য রিপোর্টে যেতে হবে। আমরা যে ডেটা সেট গুলো ইউজ করছি এগুলোর সাথে পাওয়ার বিআই ক্লাউডের এখন পর্যন্ত কোনো রিলেশনশিপ নেই। তো যেটা হচ্ছে যে আমি যদি কোনো রিফ্রেশ করতে চাই ক্লাউড থেকে, সেটা পসিবল হবে না।
কারণ আমাদের ডেটা ক্লাউডে নেই, আমাদের ডেটা আছে আমার পিসিতে, সিএসভি ফাইলটা আমার পিসিতে, আর এক্সএলএসএক্স ফাইলটাও আমার পিসিতে। কিন্তু এইখানে আর তো যে কারণে আমার যদি হলো ডেটা রিফ্রেশ করতে হয় ক্লাউড থেকে, যেটা হলো আমার ডেস্কটপের সাথে কানেক্ট করবে, তো আমার একটা গেটওয়ে লাগবে, যেটা আমার পিসির সাথে আমার পাওয়ার বিআই যে ক্লাউড সার্ভিস আছে সেইটার মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করবে। এখানে ডাউনলোড নামে যে অপশন আছে সেখান থেকে আপনি পাওয়ার বিআই ডেস্কটপ, ডেটা গেটওয়ে, পেজিনেটেড রিপোর্ট বিল্ডার, পাওয়ার বিআই ফর মোবাইল, অ্যানালাইজ এগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমরা শুধুমাত্র ডেটা গেটওয়ে যেটা আছে আজকে এটাই করব, ডাউনলোড করব। তো এখানে আছে স্ট্যান্ডার্ড মোড আর পার্সোনাল মোড। তো আমরা পার্সোনাল মোড যেটা আছে আজকে এটাই শিখব। এটা ডাউনলোড দিলে তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটা ডাউনলোড হবে। তো এই ফাইলটা হলো তো অন প্রেমিসেস গেটওয়ে যেটা আছে সেটা ডাউনলোড করা আছে। তো এটা প্রায় 313 মেগাবাইটের মতো একটা ফাইল। এটা ইনস্টল করতে হবে আপনার ডেস্কটপে। আমার অলরেডি ডেস্কটপে ইনস্টল করা আছে, তারপর আপনাদের জন্য আরেকবার দেখাচ্ছি। তো এটা হলো রিইনস্টল, একটা সেম ভার্সন আমি রিইনস্টল করতে যাচ্ছি বলে এটা ইনস্টল হচ্ছে না, তো আমাকে আনস্টল করতে হবে। তো আমি আর আনস্টল করতেছি না, এটা একটা বেসিক, যেমন পাওয়ার বিআই যেভাবে আপনি ইনস্টল করছিলেন এটাও সেভাবে ইনস্টল করতে হবে, কোনো কঠিন কিছু না। ইনস্টল করার পরে আপনাকে বলবে যে লগ ইন করতে, আপনি লগ ইন করবেন আপনার পাওয়ার বিআই এর যে অ্যাকাউন্টটা আছে সেইটার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, তাহলে আপনার এটা রান হয়ে যাবে। তো আমি একটু দেখে এটা রান হলে কি কেমন লাগে। কারো যদি ইনস্টল করতে সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব এটা হেল্প করার। এই হলো গেটওয়েটা, এখানে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করলে সাইন ইন করবো আমার ইমেল আইডি। আমি সাইন ইনটা আপনাদেরকে হাইড করছি একটু।
একটু সময় লাগছে ইয়েগুলো করতে। আমি সাইনটা করা যাচ্ছে না। আচ্ছা, আমি নেক্সট স্টেপটা দেখাই, যে জাস্ট আপনি সাইন ইন করবেন। সাইন ইন করার পরে যদি দরকার পড়ে আমি কালকে আবার এটা শুরুর দিক আরেকবার দেখাই দেবো যে কিভাবে টেকনিক্যাল ইয়ের কারণে তো হচ্ছে না। টাইম ওয়েস্ট না করে নেক্সট স্টেপে চলে যাবো। তোমার প্রবলেমটা বোঝার দরকার নাই তো। কারণ মনে হয় এটা একটা অন আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, তাই যদি একটু ক্লোজ করতেন। সরি, আমার একটু লেট হয়ে গেল। তো দ্য গেটওয়ে ইজ অনলাইন অ্যান্ড রেডি টু বি ইউজ। আমি জাস্ট এটা লগ ইন করলাম, লগ ইন করার সাথে সাথে আমার যে ডেস্কটপ আছে সেটার সাথে আমার পাওয়ার বিআই এর ক্লাউডটা কানেক্ট হয়ে গেছে। নেক্সট স্টেপ হিসেবে আমি এখন যাব পাওয়ার বিআই ডেটা সেটে। আমার space, তো আমাদের এখানে দুইটা কন্টেন্ট আছে, মাই ওয়ার্কস্পেস। তো ডেটা সেট আছে দুইটা, একটা হলো আমাদের এখানে পাওয়ার বিআই
টিউটোরিয়াল ভার্সন 2, এটা আমাদের ডেটা সেট আর আমাদের রিপোর্ট ছিল এটা। তো এই ডেটা সেটের কন্টেন্ট আর হলো রিপোর্ট, এই দুইটা জিনিস। তো আমরা এখানে পাওয়ার বিআই ভার্সন 2 এইটার সেটিংসে যাব। তো সেটিংসে গেলে এই গেটওয়ে কানেকশন যেটা আছে সেটা হবে অটোমেটিক্যালি। ওই গেটওয়ে যেটা আমি ইনস্টল করেছি পাওয়ার আমার ডেস্কটপে, ওইটার সাথেও কানেক্ট করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন ও হলো পার্সোনাল গেটওয়ে যেটা আমি রান করেছিলাম, ওইটার সাথেও কানেক্টেড হয়ে আছে। আরো দুইটা গেটওয়ে ছিল, সেগুলো এখন বন্ধ আছে বলে কাজ করছে না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে যদি দরকার পড়ে, অনেক সময় দেখবেন হলো অ্যাড থাকে না, তো আপনি এখানে হলো কিন্তু আপনার কিন্তু যদি মনে করেন যে আমি যে অ্যাপটা ওপেন করে রেখেছি গেটওয়ে, ওইটা যদি ওপেন না থাকে তাহলে কিন্তু কানেক্ট হয়ে থাকবে না। তো আপনাকে প্রত্যেকবার এটা ওপেন করে রাখতে হবে যখনই আপনি ডেটা রিফ্রেশ করতে চাইবেন। এরপরে শিডিউল রিফ্রেশ আছে। তো শিডিউল রিফ্রেশটা এরকম, আপনি হলো আপনার যদি রেগুলার ডেটা চেঞ্জ হয়, আপনি তাহলে হলো শিডিউল দিয়ে রাখবেন যে ওই ওই দিন আপনার ডেটাগুলা উইকলি ডেইলি যেভাবে দরকার, আর হলো কোন টাইম জোন। তারপর এখানে একটা আপনি নিজের মতো একটা টাইমও অ্যাড করে দিতে পারবেন যে এত এই টাইমে এই সময়ে আপনার এই রিপোর্টটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে। আবার আপনি হলো একটা ইমেল আইডি, আপনার ইমেল আইডিটাও অ্যাড করে দিবেন। তাহলে যেটা হবে যে ডেটা রিফ্রেশ হলে আপনার কাছে একটা মেইল চলে যাবে যেখানে হলো এই রিপোর্টটা আর কি রিফ্রেশ হয়েছে, সেই রকম একটা মেইল। যদি কোনো ফেইলিয়ার আসে রিপোর্টে তাহলে সেটাও আর কি এখানে শো করবে। আর পাওয়ার বিআই এর নোটিফিকেশন গুলো এখানে পাবেন। তো আমার এখানে কোনো নোটিফিকেশন আপাতত নাই, তো যে কোনো নোটিফিকেশন বা ইয়েগুলো সেখানে এগুলো পাবেন। ড্যাশবোর্ডে কিভাবে এনে রাখবেন কি রাখবেন না, সাবস্ক্রিপশন রিলেটেড, ল্যাঙ্গুয়েজ, তারপরে অ্যাকাউন্ট ক্লোজ করতে চাইলে এখানে অ্যাকাউন্ট ক্লোজ করতে পারবেন। আর জিআর ম্যাপ ইউজ করবেন কি করবেন না, এই ধরনের অনেক এখানে পাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করলাম আর একটা ড্যাশবোর্ড তৈরি করলাম। ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট করে দেখানো হচ্ছে। ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হলে যেখানে ওয়ার্ক স্পেসে ক্লিক করে ক্রিয়েট ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে, তো এখানে গিয়ে তো আপনি যখন রিপোর্ট পাবলিশ করতে চাইবেন তখন আপনাকে বলে দিবে যে হলো কোন ওয়ার্ক স্পেসের রিপোর্টটা পাবলিশ করতে চান। তখন আপনি সেই ওয়ার্ক স্পেসের নাম ওয়ার্ক স্পেস বিজনেস রিলেটেড চাইলে কিছু এটা রিলেটেড ইনফরমেশন যেগুলো অ্যাড করতে চান, ডেসক্রিপশন ইজ এ তো এখানে আপনি নতুন কন্টেন্ট অ্যাড করতে পারবেন। তো সেটা হলো অর্গানাইজেশন, সার্ভিস, ফাইলস, ডেটাবেস, ডেটা ফ্লো, এই সব অপশনগুলো আছে, এগুলো ফিগার আউট করবেন কিভাবে করে এগুলো। আপনি সরাসরি রিপোর্ট আনতে পারবেন, গেট রিপোর্ট ফাইল, লোকাল ফাইল থেকে রিপোর্ট সরাসরি পাওয়ার বিআই টিউটোরিয়াল এইটা সরাসরি নিয়ে আসতে পারবেন।
তো এই পিবিএক্সটা এখানে ইম্পোর্ট হচ্ছে আর কি। ইম্পোর্ট হয়েছে, ইম্পোর্ট হলে দেখতে পাচ্ছেন যে আমাদের রিপোর্টটা আছে এটা এখানে